قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. بسم الله الرحمن الرحيم. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. بسم الله الرحمن الرحيم. فأمه حاوية وما أدراك ما هي نار حامية. আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিনান। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমেলন। যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিনান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি তকদীর হায়াত মৌত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত ইজ্জত বেইজ্জত সব কিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন আল্লাহ। এর জন্যে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে
গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত বিক্ষিপ্তভাবে পড়েছি, যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দু তিনটি কথা বলবো। এক নম্বরে বলবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে এই বক্তব্যের লাইনে 22 বছর রেখেছেন। তো এই 22 বছরে প্রথম আজকে এরকম সভা দেখছি যে সামনেটা খালি, শ্রোতা বহুত দূরে, মানে ওরাকে পৌঁছাইতে হবে এরকম বহুত দূরে। এতে মুকাররিরের বক্তার যে মন কতটা স্ফূর্ততা থাকবে সেটা যে বকে সেই জানে। পজিশনটা বিক্ষিপ্ত লাগছে, মনের যে একটা আবেগ, মনের যে একটা উদারতা সেটা শেষ। এই সিস্টেমটা কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে, ওকে যদি একবার পেতাম তো ওর ছবিটা ফেসবুকে দিতাম, যে এত বড় ওর ব্রেন, মধ্যেখানে একটা 4 লেন হাই রোড, তারপরে খানিকগুলো লোক, তারপরে ওদেরকে দিয়েছে দক্ষিণ ভারতে কেরলে। এই কি কোন সভা কিছু বুঝতে পারছি না। দ্বিতীয় নম্বর, এই লোকটি যে কোন বংশের আছে আল্লাহ জানে, যখন থেকে এসেছি দাঁড়িয়ে আছে ওরা। ওদের বাপদাদারা কি জীবনে বসেনি আল্লাহ জানে। ওদেরকে কে বলবে যে তোরা এসে বস, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিল। ওদের মধ্যে ছেলেও রয়েছে, মুরব্বীও রয়েছে, কে বলবে ওদেরকে বস। আর 3 নম্বর হচ্ছে চাওয়ালারা। এই ভিতরটাকে ওরা মার্কেট বানিয়েছে। চায়ের দোকান তো আছে রে বাবা, বাইরে চলছে মেলা, আবার তোরা কেন এই ভিতরে ঢুকলে? কয়েকটি কথা বললাম, দুঃখ করিয়েন না। শরিয়ত আমি জানি না, আমি আলিম ছোট, বসতে কেমন শিখিয়েছে তা জানি না। পৃথিবীতে একটাই ধর্ম আছে যার প্রত্যেকটি জায়গাতে দলিল আছে। পেচ্ছাপ করবে দলিল আছে, পায়খানা করবে দলিল আছে, ঘুমাবে তো দলিল আছে, গোসল করবে তো দলিল আছে, ভাত খাবে তো দলিল আছে, হাত ধুবে তো দলিল আছে, উজু করবে তো দলিল আছে। তাহলে এরকম একটা দিনই মহফিলে বসবে, এর দলিল নাই? কোরআন কি এ ব্যাপারে মুখ খুলেনি? আল্লাহ কি এ ব্যাপারে কথা বলেনি? সূরা মুজাদেলা খুলে দেখবেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলছেন মজলিসে যখন বসবে সামনে জায়গাটাকে পুরা করবে, পেছন দিকটা ছেড়ে দেবে। এরা নিয়ত করেছে বহুত দিন তো আল্লাহর কথা শুনেছি, তা আমরা একবার নিজেরা খানিক মাথা বার করি, বিগার লাগাই, যে সামনের দিকটা ফাঁকা রেখে পেছন দিকটা জমিয়ে দিয়েছে। জি, কোরআনের উল্টা হয়ে গেল। এমন একটা জায়গা পাবেন না শরীয়তে যেখানে কোরআন মুখ খুলেনি। কি কোন সিস্টেম? যাক, আর উঠাউঠি করতে হবে না। আমার যেটা বলার ছিল, বড় মুফতি নই, সেটা আমি বললাম, আপনারা ভাববেন। আর যেটা সব থেকে ভালো লাগলো, কালেকশন, মানুষের দিল ভালো এলাকার লোকের। আপনারা মাদ্রাসাটাকে বড় জামিয়া করেন, পারবেন। আল্লাহ আপনাদেরকে সেই হিম্মত হিকমত দিয়েছে, বিধায় আপনাদের কাছে এটাও একটা আবদার রেখে গেলাম যে আপনারা এই মাদ্রাসাটাকে জামিয়া করেন, বড় জামিয়া করেন, পারবেন, এলাকার লোক ভালো। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি, সব কথা শেষ। বিশেষ করে যারা বক্তব্য শুনছেন তাদের কাছে আমি হাত দুটা ধরে ছোট ভাই বা বড় ভাই হিসেবে আবদার রাখছি, কোনো চাওয়ালাকে ঢুকতে দিয়েন না। চাওয়ালা ঢুকলেই আমার মাথা বিগাড় লিবে, ওদেরকে আমি দেখতেই পারি না, আর ওরাও আমাকে ঢুঁড়ছে কখন মার্ডার করবে। তো চাওয়ালা আসলেই ওকে প্রথমে বলে দেন পাকুড় চলে যায়, স্টেশনের লোক সব বসে তোর অপেক্ষা করছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা আল্লাহ কোরআনে বলেছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন সেগুলো মাদ্রাসায় পার করে দেন, হেফাজত হয়ে যাবে। এখানে রাখা, ওদিকে যাবে, এদিকে লোক আসবে, ডানে যাবে, বামে যাবে, কিতাব যেটি আছে মাদ্রাসায় দিয়ে পাঠিয়ে দেন। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারাতেই প্রথম রুকুতে আছে।
তোমরা পরকালের ওপরে দৃঢ় বিশ্বাস রাখো, দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসের আর বিকল্প কিছু নাই, যে বিশ্বাসের কাছে আর বিকল্প কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই কথাটা আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। আজকে যতগুলি লোক আপনারা বসে আছেন, সকলকে যদি একটা কাগজ আর কলম দিই যে তোমরা তোমাদের পাতা লিখো, ঠিকানা লিখো, তো আপনার ঠিকানা আলাদা, আমার ঠিকানা আলাদা, এর ঠিকানা আলাদা, ওর ঠিকানা আলাদা, যত মানুষ তত ঠিকানা, এত ঠিকানা হয়ে যাবে। বিশ্বে তো, পৃথিবীতে, দুনিয়াতে যত লোক আছে, যদি এক জায়গায় ঠিকানাগুলো করা যায় তো দেখা যাবে একটা বড় কিতাব হয়ে যাবে, পুস্তক হয়ে যাবে। কিন্তু সমস্ত ঠিকানাগুলিকে ভেঙে আল্লাহ দুটি ঠিকানা বানাবেন, থাকবে না। একটা উদাহরণ দিই, মিসাল দিই। এই যে আমাদের লকডাউন গেল, তো হঠাৎ 6 মাসের লকডাউন, মাদ্রাসার দরজাগুলো সব তালা মারা, শুধু একটা লোক বসে বসে আজান দেয় আর নামাজ পড়ার এগুলোকে জগিয়ে জগিয়ে রেখেছে। 6 মাস পর সরকার খুলে দিল, যাও তোমরা স্কুল মাদ্রাসা চালাও। হুটপাট করে 200 ছেলে আর 10 জন শিক্ষক চলে আসলো, সব ঝাড়ু টাড়ু দিচ্ছে, মাদ্রাসাকে সাফ করছে। হঠাৎ হলঘরটা খুলে দেখছে যে মাকড় সাথে গোটা ঘরকে জাল করেছে। এই কোণে একটা, এই কোণে একটা, ওই কোণে একটা, এখানে একটা, ওই এখানে একটা, এক একটা মাকড়সা এক একটা কোণকে দখল করে নিয়েছে। এটা আমার ভারত, এটা আমার বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ভুটান, এটা নেপাল, এটা মায়ানমার, এটা চীন, এটা জাপান, এটা ফ্রান্স, এটা নাইজেরিয়া, সৌদি, সুদান, ভাগ করে নিয়েছে। শিক্ষকরা সব দেখছে। এমন সময় একটা ছাত্রকে ডেকে বলছে, ছাত্র বলছে হুজুর কি লাগবে, পানি লাগবে? শিক্ষককে জিজ্ঞেস করছে, তো শিক্ষক বলছে না রে বাবা। একটা ছাত্রর নাম ইসরাফিল, ওর বাড়ি হলো মোহনপুর। ইসরাফিল জি, মৌলানা কি বলছেন? বলতে ঝাঁটাটা লিয়ে আয় তো বাপ। দকে ইশারা করে দিলে ঘরটাই ঢোক। ইসরাফিল বুঝে নিলে, এমনি করে ঝাঁটাটা এক পাক মেরে দিয়েছে, তো আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ডকে নিয়ে বেরিয়ে চলে গেল। মাকড়সার জালের ঘরকে ভেঙে দিল। আমি এটা একটা মিসাল দিলাম। পৃথিবীর জমিনকে আল্লাহ ভাগ করেনি, মানুষ করেছে। এটা বাংলাদেশ, এটা ভারত, এটা পাকিস্তান, এটা নেপাল, এটা ভুটান, এটা জাপান, এটা জার্মান, এটা মায়ানমার, এটা অমুক। আল্লাহ বলছে খালি ভাগ করি যা, তোরা ভাগ করি যা। আমি ইসরাফিলকে যেদিন বলবো ইসরাফিল রে একবার গুটিয়ে দে তো রে বাবা, তো সবটাকে গুটিয়ে এক জায়গায় করে দিবে। আর এত ঠিকানা থাকবে না। এত মহাদেশ, এত দেশ, এত রাজ্য, এত জেলা, এত থানা, এত পঞ্চায়েত, এত ব্লক, এত পোস্ট অফিস, এত গ্রাম, এত পাড়া, এত টোলা, ফ্যামিলি, কিচ্ছু থাকবে না। সমস্ত পাতাগুলোকে ভেঙে, ঠিকানাগুলোকে, বর্ডারগুলোকে, তারকাঁটাকে, বিএসএফ, বিডিআর, বিজিবি যত আছে সব চুরমার করে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ বলেছেন ফাইন্না মাহিয়া জাজরাতু ওয়াহিদা, একটা হুঙ্কারে পৃথিবীকে এক জায়গায় জমা করে দিল। সব মানুষ এক জায়গায় হয়ে যাবে। এর আগে যত মানুষ এসেছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, আর আমরা যতগুলো পৃথিবীতে আছি, আর এর পরে যতগুলো আসবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করবেন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ফাইন্না মাহিয়া জাসরাতু ওয়াহিদা, একটা হুঙ্কার জমা করব। আর কি করব? ওমা হুম আনহা বিগাইবিন, যেদিন আমি জমা করব সেদিন তোরা কেউ গায়েব থাকতে পাবি না। ছোট হ, বড় হ, মহিলা হ, পুরুষ হ, মার্দ হ, আওরাত হ, পাগল হ, সুস্থ হ, মূর্খ হ, শিক্ষিত হ, জুয়ান হ,
লড়কি হ, লড়কা হ, আর চাকরিজীবী হ, শ্রমজীবী হ, লিবার হ, যে আছিস, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আইলাদি হানফি সাফি মালিকি হাম্বেলি শিয়া সুন্নি কদরেনি চিস্তানি নকশবন্দি ছুতর মেথের কামার ব্যানার্জি চ্যাটার্জি দাস গুপ্ত গো সবগুলোকে আমি এক জায়গায় জমা করব। তোদের কোনো ঠিকানা থাকবে না, শুধু আমার কুদরতি ক্ষমতাতে এক জায়গায় জমা হয়ে থাকবি। একটা মানুষ বাচ্চা পাগল আমার গণ্ডির বাইরে থাকবি না, সবগুলোকে আমি এক জায়গায় জমা করব। তারপরে কি করবেন? তারপরে দুভাগে তাকসিম করবেন। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটি ঠিকানা ছাড়া 3 নম্বর ঠিকানা পাবি না। আমি রব কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত লোককে আমি মানুষকে বানাচ্ছি, জন্ম দিচ্ছি, সেই কঠিন কিয়ামতের দিনে দুইটি ভাগ করব। একটা দল চলে যাবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, কঠিন জ্বলন্ত আগুনের ভিতরে চলে যাবে। আর একটা দল চলে যাবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, চির সুখ আমার মেহমানখানা জান্নাতে চলে যাবে। একদল যাবে জাহান্নামে আর একদল চলে যাবে জান্নাতি। বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীর কথা বাদ দেন, শুধু বরতালাপ মহফিলে আমরা যতজন জমা হয়েছি এর ভিতরই জান্নাতি আছে আর এর ভিতরই জাহান্নামী রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষগুলি কি জাহান্নাম দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নামের লকড়ি বানাবো জিনকে এবং ইনসানকে। আবার জান্নাতকে সুসজ্জিত করবেন আমার রব এই জিনকে আর ইনসানকে দিয়ে। অতএব কান খুলে শুনেনি, আমাদের শেষ ঠিকানা হচ্ছে দুটি, একটার নাম জান্নাত আর একটার নাম হচ্ছে জাহান্নাম। হালাকে জাহান্নাম কিন্তু আসলে ঠিকানা নয়, পাতা একটাই, পাতা একটাই, ঠিকানা একটাই, সেটা হলো জান্নাত। জাহান্নামটা কোনো ঠিকানা নয়। কেন? একটা মজার কথা শুনিয়ে দিই। আপনাদের এই এলাকায় যখন জালসা করতে আসি তখন একটা মজার জিনিস দেখতে পাই। এই এলাকায় যত আলিম আছে না, আল্লাহু আকবার, সমস্ত অভিজ্ঞ আলিম, কিন্তু এই আলিমদের কোয়ালিটি আমাদের থেকে আলাদা। আমার এক ওস্তাদ হাফেজ সাহেব উদাহরণ দিতে, মুরগি দেখেছো আর হাঁস, বতক বলেন আপনারা, বতক আর মুরগিতে পার্থক্য জানেন? মুরগিও সুখাতেই লাফালাফি করবে, পানিতে দিয়ে দিলে পুকুরেও পানি খেয়ে ডুবে মরে যাবে। আর বতক দু জায়গায় মাস্তান, ও পাড়েও মাস্তান, পানিতেও মাস্তান। তো আপনাদের এলাকার আলিমরা বতকের মতো, বাংলাতেও আছে উর্দুতেও আছে, আর আমাদের পুঁজিপাটটা একটাই।
আমার আগে যিনি কালেকশন করছিলেন একবার বাংলা বলছে, আবার একবার উর্দু বলছে। আমার কি বলছে ওটা, ইটা, আর তার আগে কি বলছে, ছেত্রা না কি বলছে, যাই হোক কিছু বুঝতে পারছি না আর কি, কিছু কিছু। তো এখন কতটা আমারটা কতটা বুঝবেন সেটাই নিয়ে চিন্তায় আছি। তো আমি আপনাদের সামনে আজকে বক্তব্য মেন ধরেছি জাহান্নাম। জাহান্নামটা হচ্ছে মেন ঠিকানা তা নয়, জান্নাতটাই হচ্ছে আমাদের ঠিকানা। এখন দুটো বাংলা ভাষা বলবো, কতটা বুঝতে পারবেন কি জানি। এখানে আমি বর্ধমানী, আমি মুসাফির, আমি বর্ধমান থেকে এসেছি, দিয়ে বরতলায় আমি মুসাফির। এই জায়গাটা যদি না বুঝতে পারেন তো জান্নাত আর জাহান্নামের পার্থক্যটা বুঝতে পারবেন না। তো আমি কতক্ষণ মুসাফির, যতক্ষণ আমি বাড়ি ছেড়ে আছি। বাংলায় বলে ফিরে যাওয়া, ফিরা, ফিরা মানে বুঝেন, লট না, ফিরে যাওয়া। এখন কোনো একটা লোক, কোনো একটা আলিম বা কোনো আমার ওস্তাদ মোহনপুরের আমাকে বলছে তুমি বাড়ি ফিরবে কখন? তা আমি বলছি আজ রাতেই কাঞ্চনকন্যা ধরবো হুজুর, তাহলে বাড়ি ফিরবো। আমি যদি 7 দিন আরও জালসা করতে শিলিগুড়ি চলে যাই, ওই জলপাইগুড়ি কুচবিহার, তা আমার ওস্তাদকে বলতাম যে আমি এখন ফিরবো না। হালাকে বরতলা থেকে আমার বাড়ি হচ্ছে 120 থেকে 140 থেকে 50 কিলোমিটার, আর এইদিকে আমি 500 কিলোমিটার চলে গেছি, তাও আমার নাম ফিরা হবে না। আমি বাড়ির দিকে যেতে শুরু করেছি, আর আমাকে এই মাদ্রাসার হেড মাওলানা ফোন করে বলছে ফিরতে পেরেছেন। তখন আমি বীরভূমে আছি, বর্ধমান ঢুকিনি। তো আমি বলছি কাছাকাছি হয়ে গেছি, এখনো ফিরতে পারিনি। যখন আমি আমার গ্রামে ঢুকে যাব, আমার নামাজটা যখন 4 রিকাত হয়ে যাবে, আমার নামাজের 2 রিকাতটা যখন কেটে যাবে, আমার মুসাফিরের হালাতটা যখন কেটে যাবে, তখন যদি কেউ ফোন করে যে মাওলানা কত দূর, বলে আমি বাড়ি ফিরে গেছি। তাহলে নিজে যেখান থেকে সফর শুরু করেছি ওই জায়গায় যাওয়ার নাম ফিরে যাওয়া, ওই জায়গায় লুটে যাওয়ার নাম ফিরে যাওয়া, এর নাম হচ্ছে লোট না। আর আল্লাহ কোরআনে ওইটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি যখন পৃথিবীর বুকে হায়াতে মতকে চিনবে, তোমার জীবনের প্রথম খাবার কি ছিল যেদিন তুমি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছো? সেদিন তুমি দায়ের কোলে ছিলে, নানির কোলে ছিলে, দাদির কোলে ছিলে, মা তোমার বেহুঁশ ছিল। কেউ তোমার মুখে পানি দিয়েছে, কিংবা মধু দিয়েছে, কিংবা খেজুরের রস দিয়েছে। তাহলে তোমার জীবনের প্রথম খাবার সিরিয়াল নাম্বার 1 পানি ছিল। আর তোমার জীবনের শেষ খাবার হবে মত। যেদিন তুমি আল্লাহর কাছ থেকে গেছো পৃথিবী নামে প্যান্ডেলে খাবার খেতে, প্রথম তোমাকে রেসপেক্ট করা হয়েছে, স্বাগতম দেওয়া হয়েছে, খোশামদিদ দেওয়া হয়েছে মুখে মধু দিয়ে। আর আল্লাহ তোমাকে আজরাইল পাঠিয়ে মওতটাকে শেষ খাবার দেওয়া হবে। মওতের স্বাদ যখন তুমি চিকে নিবে, আর তোমার ওই পৃথিবী নামে প্যান্ডেলে থাকা হবে না। খাওয়ার ঘর থেকে বেরিয়ে তোমাকে না খাওয়ার দেশে চলে যেতে হবে। এরপরে তুমি ফিরতে শুরু করবে কোথায়? নিজের দেশে। তাহলে আমরা এখন আছি পৃথিবীতে, এর আগে আমরা ছিলাম কোথায়? না মায়ের পেটে। তার আগে ছিলাম কোথায়? একবার খালি পেছন দিকে
হাঁটতে শুরু করেন, উল্টো দিকে গণনা শুরু করে দেন। 10-এর পর 11 বলিয়েন না, 12 বলিয়েন না, 10-এর পর বলেন 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। উল্টা দিকে নিজের জীবনটা একবার গুনেন। আমার বয়স 53 বছর। আমি 53 বছর একদিন আগে কোথায় ছিলাম? মায়ের পেটে। তার থেকে 9 মাস 10 দিন আগে কোথায় ছিলাম? মা বাপের ঔরসে এবং মায়ের গর্ভে। এর আগে কোথায় ছিলাম? রক্তে। তার আগে কোথায় ছিলাম? খাবারে, ফল ফ্রুটের ভিতরে। রব্বুল আলামিন বলেন, শোনো, তুমি সফর কোথা থেকে শুরু করেছো এটা একবার দেখো। পৃথিবীর বুকে যত আত্মা আসছে এবং দেহকে ব্যবহার করে দেহকে পৃথিবীতে ফেলে দিয়ে যত আত্মা আল্লাহর কাছে চলে গেছে, এদের সফর শুরু হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে। তার কারণ আলামে আরওয়াহ থেকে আমাদের সফর শুরু হয়, আত্মা জগৎ থেকে সফর শুরু হয়। আর আত্মা জগৎটা আছে কোথায়? আল্লাহর 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে যেখানে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন এবং আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাগুলো কিয়ামত পর্যন্ত বানিয়ে নিয়েছিলেন। সেখান থেকে সেই কলেস্টর থেকে, সেই গোডাউন থেকে এক দুই করে পৃথিবী নামে মঞ্চে ডাইসের উপরে নাটকে আসছে। যার যে সালে পালা পড়বে সে সেই সালে সেই বছরে আসবে, পৃথিবীতে অভিনয় করবে, আবার চলে যাবে। কেউ রাজা হবে, কেউ পূজা হবে, কেউ মাস্তান হবে, কেউ গুন্ডা হবে, কেউ আল্লাহর ওলি হবে। অতএব আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে। মায়ের পেটের দিয়ে হায় রোডটা এসে পৃথিবীর পেটের ভিতর দিয়ে কবর নামের ভিতরে হাসর দিয়ে একদম জান্নাত দিয়ে রাস্তা সোজা ক্লিয়ার করা আছে। যতজন জান্নাতে পৌঁছাবে তাদেরকে বলা হবে, হ্যাঁ তোমরা পৃথিবী নামে সফর সেরে ফিরে এসেছো। কিন্তু বন্ধুরে, ওই জান্নাতে যাওয়ার আগে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে জান্নাতের গেটের আগে রেখে দিয়েছেন আল্লাহ। প্রত্যেকটি লোককে ওই জাহান্নাম অতিক্রম করে নিজের দেশে জান্নাতে যেতে হবে। এটাই হলো আল্লাহর কারিশমা। ফিরছে কি না? হ্যাঁ, সাহাবীটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাগে মাথা দিয়ে কাঁদছেন আর সূরা মারিয়ামের একটা আয়াত পড়ছেন। সে আয়াতটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম, বাহ হায় রে নসিব রে। আচ্ছা, এতগুলো লোক বসে বসে যারা টাকা দিচ্ছে তারা দেখছে, আর যারা আদায় লিছে ওরাই খেছে। কোন জুলুম দুনিয়াতে শুরু হয়েছে! পুরো উল্টা দেখছি এখানে। যে এলো চষে সে রইল বসে লাড়া কাটাকে ভাগ দিতে সেতেছে। আমি চাওয়ালাকে ভাগাইছি আর চাওয়ালাকে স্টেজে তুলেছে। ওই দেখো ওইদিকে, এই চাওয়ালা তুই ভাগ আগে, নাহলে আমি বাইন করবো না। আমাকে চা খাওয়া হোক, দাঁড়ান একটু বসে, এগুলো দেখতে পারি না। খালি এই জায়গাটা একটু বুঝতে যদি পেরে যান তা আমি অনেক খুশি হব যে আমি যতক্ষণ না জান্নাতে পৌঁছাইলাম আমার ফিরা হলো না। আমি রাস্তাতেই আছি, সফরেই আছি। পৃথিবী সফর, কবর সফর, কিয়ামত সফর, এগুলো আমাদের ঠিকানা নয়। আসল ঠিকানা জান্নাত। শুরু হয়েছে সেখান থেকে আসা, ফিরে সেখানেই যেতে হবে। কিন্তু মুশকিলটা কোথায়? আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা বলছিলাম।